এই ভিডিওটা করতে বসেছি ঠিকই, তবে জানি না ভিডিওটা আপনারা কেউ দেখবেন কিনা। যারা দেখবেন তাদেরকে শত কোটি প্রণাম ভাই। কারণ ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করব আর কেউ দেখবেন, এটা সত্যি এখন আর ভাবতে পারছি না। কারণ যে লজ্জার হার, বাংলাদেশের বিরুদ্ধেও আমরা হারছি। হ্যাঁ, মানছি যে এএফসি এশিয়ান কাপের আ আমরা কোয়ালিফাই করতাম না বাংলাদেশকে হারালেও। তা বাংলাদেশও করবে না। কিন্তু তা সত্ত্বেও তারা কি ভীষণ লড়াইটা করল। ম্যাচের শুরুর দিকে গোল পেয়ে গেল এবং তারপরে ডিফেন্স করে যাই হোক করে ভারতকে আটকে দিল। আর ভারতীয় দল এমনই ভালো দল যে একটা গোলও পরিশোধ করতে পারল না। ২২ বছর পর বাংলাদেশ তারা ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিল। হামজা, সমিত সোমদের নিয়ে কি ভীষণ উচ্ছ্বাস তাদের। এবং ভাবুন, প্রায় ২২-২৩ হাজার দর্শক এসেছিলেন এই ম্যাচটা দেখতে। এই ম্যাচের আগে কনসার্ট, একাধিক আয়োজন ছিল। অর্থাৎ যদি আপনি বলেন যে মোটিভেশন পাওয়ার একটা কোথাও যদি কিছু থাকে তো এই ম্যাচটাকে ঘিরে ছিল। মোটিভেট হওয়ার মতন অনেক জুস ছিল এই ম্যাচটাতে। যাতে আপনি কোয়ালিফাইং করুন চাই না করুন। ভারত বাংলাদেশ একটা প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সর্বক্ষেত্রেই দেখা যায় যে ভারতই টপ করে, ভারতই জেতে। ক্রিকেট থেকে শুরু করে এতদিন পর্যন্ত ফুটবলেও তাই ছিল। কিন্তু এবার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে বাংলাদেশের মতন টিম আমাদেরকে বলে হারাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশও এবার আমাদেরকে ফুটবলে বলে হারাবে। আমরা কাদের সাথে খেলবো জানেন তো? আমি জানি না কাদের সাথে বললে ঠিকঠাক হবে। কারণ এখন ছোট্ট দেশগুলোও তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করছে আর ভারত এশিয়া কাপই খেলতে পারে না নিয়মিত। সুনীল ছেত্রীকে নিয়ে আসা হচ্ছিল কোয়ালিফাই করার জন্য। মানে ও এলেই যেন কোয়ালিফাই করে যাবে ভারত। কি করেছে সে সবাই জানেন। এবার রায়ান উইলিয়ামসকে একটা সামনে দাঁড় করানো হলো যে ভারত মানে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি প্লেয়ারদেরকে এবার আনা শুরু করলো। কিন্তু শেষমেশ কি হলো? খেলতেই পারল না প্লেয়ারটি। এবং ও খেললেই যে ভারতীয় দল জিতে যেত এমনটা তো নয়। কারণ ভারতীয়রা পাসই খেলতে পারে না নিজেদের মধ্যে। ৫০-৬০টা ফুটবলার তৈরি হয় না যারা দেশকে গর্বিত করবে। দেশের যে জার্সিটা পরে তারা খেলতে নামে না, সেই জার্সিটাকে নিয়ে তারা গর্বই অনুভব করে না। বল যে স্ট্রাইকারকে বাড়াতে হয় সেটাই জানে না। অথচ দেখুন কি বিপুল অর্থ দিয়ে এদেরকে আইএসএল এর ক্লাবগুলো কিনে থাকে। কি বিপুল পরিমাণ অর্থ পেয়ে থাকে এরা। দেশের হয়ে খেলতে নামলেই বোঝা যায় কার কত ক্ষমতা। খালিদ জামিলের স্ট্র্যাটেজিরও অনেক ভুল আছে আমার তো মনে হয়। কেন আকাশ মিশ্রাকে খেলালো? কেন জয়গুপ্তাকে খেলানো না? যে প্লেয়ারটি ফর্মে ছিল, যে প্লেয়ারটি উপরের দিকে দৌড়ে আ যায়, অ্যাটাকে গিয়ে হেল্প করে, তাকে কেন বসিয়ে রাখা হলো? এডমুন্ডকে নামানোই হলো। এডমুন্ড নাওরেমকে আরো আগে নামাতে পারত। আমি জানি না খালিদ জামিল কি ভেবে কি করেন আমি বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, এক্ষেত্রে খালিদকে দোষ দিয়ে লাভ নেই। কারণ ভারতীয় দল, ভারতীয় ফুটবল ফেডারেশন তারা যে কি করতে চাইছে, কি করছে তারা আল্টিমেটলি এটাকে একটা শো অফ করে টাকা পয়সা লুটে শেষ করে দিচ্ছে। কোমর, মাজা, পা যা যেখানে আছে যত রকম ভাবে আঘাত করা যায় ভারতীয় ফুটবল ফেডারেশনকে শেষ করে দিচ্ছেন এই কল্যাণ চৌবে। তিনি কল্যাণকর কিছু করছেন না, সবটাই অকল্যাণ। এই যে গতকাল ক্রুশিয়াল ডে ছিল যে আইএসএল খেলা ক্লাবগুলোকে নিয়ে এআইএফএ বৈঠকে বসছিল। যদিও সেই বৈঠকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান কেউই ছিল না। বেঙ্গালুরু, এফসি গোয়া, এদেরকে নিয়ে মুম্বাই এদেরকে নিয়ে মিটিং হয়েছে এবং তাতে বেঙ্গালুরু প্রস্তাব দিয়েছে যে আইএসএল তারাই করতে চায় বা লিগটা পরিচালনা তারা করতে চায়। কিন্তু সেক্ষেত্রে জেএসডব্লিউ যদি করে তাহলে আবার সমস্যা হতে পারে, স্বার্থের সংঘাত হয়ে যেতে পারে। ভাবুন, সেখানে খেলা পরিচালনাই করা যায় না, সেখানে আবার স্বার্থের সংঘাত হেনা-তেনা প্রচুর দেখা হয়। আরে ভাই, তোমার কাছে পয়সা নেই, ফুটবল টুর্নামেন্ট তুমি করতে পারছো না, একটা লিগ তো করতে পারছো না। তার আবার এত কি স্বার্থের সংঘাত হেনা-তেনা? আগে তো রান করো জিনিসটা। তারপরে তুমি নিয়ম করবে ক্ষনে।
নিয়মের বেড়াজালে তো ফুটবলটাই শেষ হয়ে যাচ্ছে। ফুটবলের জন্য নিয়ম না নিয়মের জন্য ফুটবল, এটা তো বোঝা যাচ্ছে না ভাই। নিয়মের জন্য মানুষ না মানুষের জন্য নিয়ম, কি হচ্ছে? ঠিক তেমনই হচ্ছে এই জায়গাটায়। ফুটবলের জন্য নিয়ম না নিয়মের জন্য ফুটবল। আগে খেলা তো হোক, তারপর নয় নিয়ম হবে। কিন্তু এআইএফএফ মিটিং করলো-টরলো, কি বেরোলো নির্যাস? শূন্য। নিট ফল 0, কিচ্ছু বেরোয়নি। কারণ এআইএফএফ বলেছে সবটাই সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্ট এবার কি বলবে তার দিকে তারা তাকিয়ে থাকবে। কোটেশ্বর রাও তিনি এই যে টেন্ডার ডাকা হয়েছিল, কেউ তো টেন্ডার জমা দেয়নি, সেটা তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার দিন আরেকটা হেয়ারিং হবে, সেখানে তারা কি বলবে তার উপরে তাকিয়ে থাকবে এআইএফএফ। অর্থাৎ এআইএফএফ যখনই বিপদে পড়ছে, যখন দেখছে তার আর কিছু করার নেই, তো দেখিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টকে। আচ্ছা ভাই, সুপ্রিম কোর্টই যদি সবটাই করবে তা তোমার আর থেকে লাভ কি? আর কেনই বা তাহলে মিটিং ডাকছো? যদি সুপ্রিম কোর্টে তুমি জানো বিষয়টা বিচারাধীন রয়েছে, তাহলে তো এটা নিয়ে মিটিং করার প্রয়োজন নেই। আগে ওইখানে সবটা ঠিকঠাক হোক, সুপ্রিম কোর্ট তোমাকে ক্ষমতা দিক, দেন তুমি মিটিং করো। একে তো বহু ক্লাবের তুমি কথা শুনছো না। ইস্টবেঙ্গল মোহনবাগান বলেছিল যে ভার্চুয়ালি বসতে, সেটা হলো না, ফলে তো তারা থাকতে পারলো না মিটিংয়ে। পরে অবশ্য ক্লাবগুলো নিজেদের মধ্যে সিইওদের মধ্যে বৈঠক হয়, তখন ইস্টবেঙ্গল ছিল। কিন্তু এই যে 18 তারিখ একটা ইম্পর্টেন্ট ডে বলা হলো ভারতীয় ফুটবলের জন্য, কি তাতে হলো? সব দিকে গোল গোল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা হেরে বসে থাকলো, অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে হার। এবং কেউ বলতে পারবে না বাংলাদেশ যে ভারতীয় ফুটবলারদের জন্য খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ মাঠ দিয়েছে, খারাপ আয়োজন ছিল, এমন কিচ্ছু করেনি। কিন্তু যথেষ্ট রেসপেক্ট দিয়েছে তারা ভারতীয় ফুটবলারদের, ভারতীয় টিমকে। বাংলাদেশ তারা ম্যাচটাকে নিয়ে কনসেন্ট্রেট করেছে, এই ম্যাচটাকে কি করে ভালো করে আয়োজন করা যায়, কিভাবে ম্যাচটা জেতা যায়, তার পরিকল্পনা করেছে এবং সেটা তারা করে দেখিয়েছে। আর ভারতের যাদের একটা পাড়ার টুর্নামেন্ট করার যোগ্যতা নেই, তারা কিনা এআইএফএফ চালাচ্ছে। একদম বলছি যে এই কল্যাণ চৌবের পাড়ার একটা টুর্নামেন্ট করারও যোগ্যতা নেই একদম। তাতে আপনি মানুন চাই না মানুন, আপনি কি বলছেন অতি অবশ্যই লিখবেন। আপনার কি বক্তব্য এতে? এর থেকে কল্যাণ চৌবের জায়গায় আমার মনে হয় আমাকে বসালে বোধহয় এর থেকে ভালো আমি টুর্নামেন্ট চালিয়ে দিতে পারতাম। না, আমার জায়গায় আপনিও হতে পারতেন, যে কেউ হতে পারতেন। এই ভারতীয় ফুটবল নিয়ে সত্যি আর ভিডিও করার ইচ্ছে থাকছে না। ভেবেছিলাম যে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, আরো 5টা মানুষ আমার মাধ্যমে যদি জানতে পারে, জানাবো। ওয়ার্ল্ড কাপ খেলছে দেশ, এটা দেখার তো ইচ্ছে সবার থাকে, আপনারও আছে আমারও আছে, কিন্তু সেটার সম্পূর্ণ হবে না। ভারত কোনোদিনই ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। এই যদি হয়, এই কল্যাণ চৌবের মতন মানুষজন মাথায় বসে থাকবে তো কি ওয়ার্ল্ড কাপ খেলবে ব্যাং? একটা টুর্নামেন্ট কি করে হবে সেটা করে উঠতে পারছে না। বিপদে পড়লে সুপ্রিম কোর্টকে দেখিয়ে দিচ্ছে, যখন নিজে কিছু করার থাকছে না তখন সুপ্রিম কোর্ট। ভাই তুমি সরে যাও, তুমি সরে যাও, দেখো সুপ্রিম কোর্ট কি রায় দেয়, তারপরে নতুন কেউ এসে কি করতে পারে। আর কি খারাপ হবে? পেছোতে পেছোতে বাংলাদেশের সাথে হেরে গেল, 100 এবার 40, 45, 42 এরকম তো হয়ে যাবে বোধহয় র্যাঙ্ক। আর কোথায় ভুটানকে ডেকে নিয়ে এসে 6-7টা গোল দিয়ে দেখাচ্ছিল, ওহ কি ভালো খেলছে ভারতীয় দল। কিচ্ছু হবে না, সত্যি আর কিচ্ছু হবে না বলেই আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই জানাবেন। জানি না আপনারাও কি জানাবেন। থ্যাংক ইউ।